আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সূত্রে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো ঘুম। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো কেন এত গুরুত্বপূর্ণ, আসুন তা জানি। 1. ঘুমের গুরুত্ব। আমাদের শরীরের সুস্থতা এবং মন ভালো রাখতে ঘুমের কোনো বিকল্প নেই। ঘুম আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং আমাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখে। ঘুমের সময় আমাদের শরীর নিজেকে পুনর্গঠন করে, হরমোন নিঃসরণ করে এবং শরীরের ক্লান্তি দূর করে। এটি আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। 2. সঠিক ঘুমের উপকারিতা। আসুন জেনে নিই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর কয়েকটি প্রধান উপকারিতা। প্রথমত, মস্তিষ্কের পুনর্গঠন। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্য সংরক্ষণ ও পুনর্গঠন করে। এটি আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। দ্বিতীয়ত, শরীরের মেরামতি। ঘুমের সময় শরীরের ক্ষতিগ্রস্ত কোষ ও টিস্যু পুনরুদ্ধার হয়। এটি আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তৃতীয়ত, ইমিউন সিস্টেম শক্তিশালী। পর্যাপ্ত ঘুম আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ফলে আমরা বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি। চতুর্থ, মানসিক স্বাস্থ্য। পর্যাপ্ত ঘুম আমাদের মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সহায়তা করে। 3. কম ঘুমের ক্ষতিকর দিক। এখন আমরা জানবো কম ঘুমানোর কারণে আমাদের শরীর এবং মন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত, কেন্দ্রীভূত হতে অসুবিধা। কম ঘুম মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করতে পারে, ফলে কাজের সময় আমরা সহজেই বিভ্রান্ত হতে পারি। দ্বিতীয়ত, মেজাজ খারাপ। কম ঘুমের কারণে আমরা সহজেই বিরক্ত বা রাগান্বিত হতে পারি। তৃতীয়ত, স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘমেয়াদে কম ঘুম উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এছাড়াও এটি আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে, ফলে আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ি। 4. বেশি ঘুমানোর ক্ষতিকর দিক। তবে এটাও মনে রাখা উচিত যে অতিরিক্ত ঘুমানো আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আসুন জেনে নিই বেশি ঘুমানোর কিছু ক্ষতিকর দিক। প্রথমত, মানসিক অবসাদ। অতিরিক্ত ঘুম আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ফলে আমরা অবসাদগ্রস্ত বা উদ্বিগ্ন হতে পারি। দ্বিতীয়ত, শারীরিক অবস্থা খারাপ। বেশি ঘুমানোর কারণে আমাদের শরীরে মেটাবলিজম হ্রাস পায়, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। তৃতীয়ত, অ্যালার্জি ও ব্যথা। দীর্ঘ সময় ধরে শুয়ে থাকা আমাদের পিঠ ও ঘাড়ে ব্যথার সৃষ্টি করতে পারে এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে। চতুর্থত, দৈনন্দিন কার্যকলাপের উপর প্রভাব। বেশি ঘুমানোর ফলে আমাদের দৈনন্দিন কার্যকলাপে মনোযোগ কমে যেতে পারে এবং কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। 5. সঠিক ঘুমের টিপস। কিভাবে আমরা আমাদের ঘুমের মান উন্নত করতে পারি। নিয়মিত সময়ে ঘুমানো। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন। এটি আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নিয়মিত রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, পরিবেশ বান্ধব ঘুমের জায়গা। আপনার ঘুমানোর জায়গা শান্ত, অন্ধকার এবং শীতল রাখুন। এটি আপনাকে দ্রুত ঘুমাতে সাহায্য করবে। তৃতীয়ত, ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখা। ঘুমানোর আগে মোবাইল, ট্যাবলেট বা টিভি ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলির নীল আলো আমাদের মস্তিষ্কের মেলাটোনিন উৎপাদন হ্রাস করে, যা ঘুমানোর ক্ষমতা কমিয়ে দেয়। চতুর্থত, ক্যাফেইন এবং অ্যালকোহল এড়ানো। ঘুমানোর আগে ক্যাফেইন এবং অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন, এগুলো আমাদের ঘুমের চক্রকে ক্ষতি করে। পঞ্চম, রিল্যাক্সেশন টেকনিক। ঘুমানোর আগে কিছু রিল্যাক্সেশন টেকনিক যেমন ধ্যান, গভীর শ্বাস নেওয়া বা হালকা স্ট্রেচিং চেষ্টা করুন। এই ছিল আজকের আলোচনা। ঘুম আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাই আসুন আমরা সকলে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি এবং অতিরিক্ত ঘুম এড়িয়ে চলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং স্বাস্থ্য সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ।